নির্বাচনকালীন সরকারের কাঠামো নিয়ে প্রস্তাবনা তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির প্রস্তাবে আইনসভার মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক সরকার গঠনের জন্য নিরপেক্ষ একজন প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলা হয়েছে। এই সুপারিশপত্রটি ইমেইলের মাধ্যমে গত 25 মে জাতীয় ঐক্যমত্য কমিশনে পাঠানো হয়। এনসিপির সূত্র মতে কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শুরু হলে এই প্রস্তাব সরাসরি জমা দেওয়া হবে। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পরবর্তী ধাপের আলোচনা আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। অন্যদিকে সংবিধান সংস্কার কমিশন তাদের খসড়া সুপারিশে সংবিধানে অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তির পাশাপাশি তার কাঠামো নির্ধারণ করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রাথমিক আলোচনায় অধিকাংশ দলই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে মত দিলেও কাঠামোর ধরন নিয়ে একমত হয়নি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী সংসদ বিলুপ্তির পর বা মেয়াদ শেষ হলে নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকবে, যার মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বোচ্চ 15 সদস্যের উপদেষ্টা পরিষদ থাকবে। এই প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন একটি 9 সদস্য বিশিষ্ট জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যার অন্তত 7 জনের সম্মতিতে সিদ্ধান্ত হবে। ব্যর্থ হলে বিকল্প 6 ধাপের পদ্ধতি অনুসরণ করায় সুপারিশ রাখা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।